আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আব্দুল্লাহ? বাবা বাবা, চলো না আমরা কোথাও ঘুরতে যাই। কতদিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না। আজ না গেলে হয় না বাবা? তুমি তো কতদিন হয়ে গেল আমাকে নিয়ে ঘুরতে বের হও না। আজ তো শুক্রবার, তোমার তো অফিস নেই। চলো না আজকেই যাই। আচ্ছা ঠিক আছে, চলো যাই। ধন্যবাদ বাবা, তুমি আমার অনেক ভালো বাবা। আব্দুল্লাহর মা, কই আব্দুল্লাহর মা? আসছি। কি হয়েছে? আমি আর আব্দুল্লাহ বাইরে ঘুরতে যাচ্ছি, তুমি দরজাটা অফ করে দাও। ঠিক আছে, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম বাবা। জানো বাবা, তুমি যে সাইকেলটা কিনে দিয়েছো সেটা এখন আমি খুব ভালো করে চালাতে পারি। তাই নাকি? হ্যাঁ বাবা, হাসান আমাকে সাইকেল চালানো শিখতে সাহায্য করেছে। কিন্তু বাবা, সাইকেল খুব সাবধানে চালাবে, ভালোভাবে রাস্তা দেখে চালাবে, যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। জি বাবা, অবশ্যই। বাবা, আমাকে কিছু খাবার দাও, সারাদিন কিছুই খাইনি। বাবা, ওনাকে কিছু সাহায্য করো। দেখো এত বয়স হয়েছে তবুও ভিক্ষা করতে হচ্ছে। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম সালাম। বুড়িমা, আপনার এত বয়স হয়েছে তবু আপনি ভিক্ষা করছেন? বাড়িতে আপনার ছেলে মেয়ে নেই? আছে বাবা, এক ছেলে আছে। সেই ছেলে আর ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বুড়িমা? আমি নাকি শুধু বসে বসে ওদের টাকা খাই। আমাকে সেবা করতে ওদের নাকি কষ্ট হয়। এত কষ্ট করে ছেলেকে লালন পালন করলাম, আর সেই ছেলেই আমাকে বাড়ি থেকে বের করে দিল। চলুন চলুন বুড়িমা, আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। না বাবা, আমি আমার ছেলের কাছে আর যাব না। ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি আপনার ছেলে আর ছেলের বউকে বুঝিয়ে বলবো, ওরা আপনাকে আর কষ্ট দেবে না ইনশাআল্লাহ। কিন্তু ওরা যদি আবারও আমাকে বাসা থেকে বের করে দেয়? ওদের আমি বুঝিয়ে বলবো, তারপরেও যদি ওরা আপনাকে বের করে দেয় তাহলে আপনি আমার বাসায় এসে থাকবেন। আচ্ছা, ঠিক আছে বাবা, চলো যাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আপনি আমাকে চিনবেন না, উনি সম্ভবত আপনার মা। হ্যাঁ, আমি তো ওনাকে বাসা থেকে বের করে দিয়েছি। আপনি ওনাকে আবার নিয়ে এসেছেন কেন? আমরা কি ভিতরে বসে একটু কথা বলতে পারি? ঠিক আছে, ভিতরে আসুন। ভাইজান, আপনি আপনার মাকে বাড়ি থেকে বের করে দিয়ে কাজটা মোটেও ঠিক করেননি। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি ভালোই বুঝি। আমাদের মাঝখানে কথা বলার আপনি কে? ভাইজান, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমি ছাড়া অন্য কাউকে ইবাদত করো না, আর তোমার পিতামাতার প্রতি সদাচরণ করো। তিনি আরো বলেন, পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তুমি ও শব্দটা উচ্চারণ করো না, এবং তাদেরকে ধমক দিও না, তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো। আল্লাহ তাআলা নিজে কোরআনে নিজের ইবাদতের সঙ্গে পিতামাতার সেবার সম্পর্কে একত্রে বর্ণনা করেছেন। আর আপনি আপনার মাকে বাড়ি থেকে বের করে দিলেন, কাজটা কি ঠিক হলো ভাইজান? দেখুন, আপনার এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। আপনি এখন আসতে পারেন। দেখুন ভাইজান, এভাবে বলবেন না। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন কষ্ট করে তার পেটের ভিতরে বহন করেছেন, আর আপনি সেই মাকে তাড়িয়ে দিলেন। আমাকে এসব বলে কোনো লাভ হবে না। আপনি ওনাকে নিয়ে যান, তাতে আমি সবচেয়ে খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ঘটনা বলি শুনেন। একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। তখন এক বৃদ্ধা মহিলা আসলেন, খুবই জীর্ণ শীর্ণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর দিয়ে সেই বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন। এত সম্মান করতে দেখে সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, উনি কে? তখন তিনি বলেন, উনি আমার দুধমা। শিশুকালে উনার কাছ থেকে আমি দুধ পান করেছি। দেখুন, নিজের মা না হয়ে আমাদের নবীজি দুধমাকে এত বেশি সম্মান করেছেন, আর আপনি আপনার নিজের মাকে তাড়িয়ে দিলেন।
আপনি এখনই বের হন, আমি আপনার সাথে কোনো কথা বলতে যাচ্ছি না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, তখনও কি আমি তোমাদেরকে বের করে দেব? কেন বাবা, তুমি এটা কি বলছো? ছি ছি, তুমি কেন আমাদের বের করে দেবে? তাহলে তুমিও তো তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি আসলে ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছি। আমি আমার কাজের জন্য লজ্জিত। আমি কাজটা মোটেও ভালো করিনি। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো আপনাকে কষ্ট দেব না। আজ থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। এই বাড়ি আপনার। আপনি আমাকে ক্ষমা করুন মা। মা বাবার কাছে কি ক্ষমা চাইতে হয়? মা বাবাকে শত কষ্ট দিলেও তারা সন্তানকে অভিশাপ দেয় না। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাতেই আমি খুশি। ভাইজান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যদি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমার সন্তানও আমার কাছ থেকে সেই ব্যবহারটাই শিখবে। সেও আমার সাথে খারাপ ব্যবহার করবে। আর পরকালে আল্লাহ তাআলার শাস্তি তো আছেই। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনার সাথেও খারাপ ব্যবহার করেছি। ভাইজান, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাতেই আমি অনেক খুশি হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। তাসনিয়া তার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে একটি মুদি দোকানে গেল কিছু খাবার কেনার জন্য। দোকানদার লোকটা চোখে কিছুটা কম দেখতো। তাসনিয়া তার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাচা যান, আমার কিছু খরচ লাগবে, এই লিস্ট অনুযায়ী আমাকে খরচগুলো দেন। তারপর দোকানদার লিস্ট অনুযায়ী সব খরচ প্যাক করে দিল এবং তাসনিয়া তাকে তার প্রাপ্য টাকা হিসাব করে দিয়ে দেয়। টাকা পাওয়ার পর দোকানদার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, বাবা আব্দুল্লাহ, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ আঙ্কেল, আমার ওই চকলেটটা লাগবে। দাঁড়াও, দিচ্ছি। এই নাও বাবা। এই নেন টাকা। দোকানদার তাকে ভুল করে 50 টাকার নোট ভেবে 500 টাকার একটি নোট দিয়ে দিল। সে 500 টাকার নোটটি পেয়ে তো মহা খুশি। তারপর তারা দুজন সেখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ তাসনিয়াকে বলল, জানিস আপু, কাল না আমি আমার পছন্দের খেলনাটা কিনবো। তাই নাকি? কিন্তু তুমি টাকা পেলে কোথায়? আমার জানা মতো তোমার কাছে যে টাকা ছিল, ওই টাকা দিয়ে তো তুমি চকলেট কিনে ফেলেছো। আর তোমার পছন্দের খেলনার দাম তো অনেক। এত টাকা তুমি কোথায় পেলে? আর বলো না আপু, আজকে আমার অনেক লাভ হয়েছে। কিভাবে ভাই? জানো, দোকানদার আঙ্কেল না অনেক বোকা। তিনি আমাকে 50 টাকার বদলে 500 টাকার একটা নোট দিয়ে দিয়েছে। আমি চকলেটও পেলাম, আবার টাকাও পেলাম। আজকে আমার ডাবল লাভ হয়েছে। তুমি এটা কি করলা আব্দুল্লাহ? যখন তুমি বুঝতে পারলা যে দোকানদার আঙ্কেল তোমাকে বেশি টাকা দিয়ে ফেলেছে, তখন তোমার উচিত ছিল সাথে সাথে টাকা ফিরিয়ে দেওয়ার। তুমি কি বোকা নাকি আপু? কেউ কি টাকা পেলে ফিরিয়ে দেয় নাকি? তুমি কি আমাদের ইসলাম ধর্মের কথা ভুলে গিয়েছো? কারো অসহায়ত্বের সুযোগ নিয়ে যদি আমরা তাকে ঠকাই, তাহলে আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আর তুমি তো জানো দোকানদার চাচু কতটা গরিব। হয়তো তুমি 500 টাকা দিয়ে একটি খেলনা কিনতে পারবে, কিন্তু এই 500 টাকা দিয়ে দোকানদার চাচুর 1 মাস খরচ চলবে। এখন তুমি কি চাও যে দোকানদার চাচু 1 মাস না খেয়ে থাকুক? সে কিছুটা ভেবে বলল, আসলে আপু, আমার ভুল হয়ে গিয়েছে। আমি বিষয়টা এইভাবে ভাবিনি। তাহলে চলো এখনই দোকানদার চাচুর কাছে টাকাটা ফিরিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো, এখনই চলো। তাসনিয়া আব্দুল্লাহকে নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিল। দোকানের কাছে গিয়ে আব্দুল্লাহ দোকানদারকে বলতে লাগলো, দোকানদার চাচ্চু, এই নেন আপনার 500 টাকা। কিসের 500 টাকা বাবা?
আসলে ওই সময় আপনি ভুল করে 50 টাকার পরিবর্তে আমাকে 500 টাকা দিয়েছিলেন। আমি বিষয়টা বুঝতে পেরে আবারও ফিরে এসেছি আপনার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহর মুখে এ কথা শুনে দোকানদারের চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তা বলার ভাষা আমার নেই। তুমি আজ আমাকে অনেক বড় বাঁচা বাঁচিয়েছ। তুমি জানো, এই 500 টাকা আমার 2 দিনের ইনকাম। এই টাকা দিয়ে আমি আমার ছেলের জন্য ঔষধ নিয়ে যাব। আসলে আমি ইদানিং চোখে কিছুটা কম দেখি, তাই আমি ভুল করে তোমাকে 50 টাকার পরিবর্তে 500 টাকা দিয়ে ফেলেছিলাম। তবে আমি দোয়া করি তুমি অনেক বড় হবে, একজন সত্যিকারের মানুষ হবে। তোমার এই সততার জন্য মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। চাচা যান, তাহলে এবার আমরা আসি। আচ্ছা মামুনি, যাও। এই বলে তাসনিয়া আর আব্দুল্লাহ দোকানদারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাসনিয়া তখন তার ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল, দেখলি ভাই, তোর সততার জন্য দোকানদার চাচ্চু তোকে কিভাবে দোয়া করলো। হ্যাঁ আপু, আমি আর কখনো অন্যের টাকার উপর লোভ করব না, সবসময় সততার সাথে চলবো। তাহলে সবাই আমাকে এইভাবে দোয়া করবে। ধন্যবাদ আপু, এত সুন্দর একটা বিষয় জানানোর জন্য। আর যদি তুমি আমার ভুলটা না ধরিয়ে দিতে, তাহলে আমি অনেক বড় ধরনের পাপ করে ফেলতাম। আমি আর কখনো এই কাজ করব না আপু। এই আব্দুল্লাহ, শুনলে তো স্যার কি বলল? এবার নাকি আমাদের স্কুল থেকে সিলেটে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ ভাই আব্দুর রহমান, তো তুমি কি ভাবলে? তুমি কি এবার পিকনিকে যাবে? ভাই, আমি এখন কিছু বলতে পারি না। আমি আগে বাসায় যাব, তারপর বাবার সাথে পরামর্শ নেব। বাবা যদি বলে তাহলে যাব, অন্যথায় যাব না। আরে কি বলো ভাই, সামান্য একটা বিষয় নিয়ে বাবার কাছে বলা লাগে নাকি? তুমি চাইলেই তো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। না ভাই আব্দুর রহমান, আমি কোনো কাজই বাবার পরামর্শ ছাড়া করি না। অতএব আমি বাসায় গিয়ে আগে বাবার সাথে বলবো। যদি বাবা আমাকে অনুমতি দেয় তাহলে আমি যাব, অন্যথায় যাব না। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার বাবা কি বলে। অনুমতি দিলে তো ভালো কথা, আমরা সবাই একসাথে অনেক মজা করতে পারবো। হ্যাঁ ভাই আব্দুর রহমান, আচ্ছা ঠিক আছে। আমার বাসার কাছাকাছি চলে এসেছি, আমি তাহলে আসি, কাল আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আম্মিজান, বাবা কি বাসায় এসেছে? হ্যাঁ, তোমার বাবা তো অনেকক্ষণ আগেই চলে এসেছে। তোমার বাবা তোমার জন্যই অপেক্ষা করছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, নাস্তা করে নাও। বাবা, এবছর আমাদের স্কুল থেকে পিকনিকে যাবে। আমার সব বন্ধুরা তাদের নাম দিয়েছে। তো তুমি কি তোমার নাম দিয়েছো? না বাবা, তোমার সাথে পরামর্শ না করে আমি কিভাবে নাম দেই? হা হা হা, ছোট্ট একটা বিষয় নিয়ে আমার পরামর্শ দরকার নেই বাবা। তুমি কাল স্কুলে গিয়ে তোমার নাম দিয়ে দিও। তো তোমার পিকনিকের চাঁদা কত টাকা? এবার পিকনিকের জন্য 500 টাকা ধার্য করা হয়েছে। এই নাও তোমার টাকা। তোমার স্যারকে কালকেই টাকাটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, আমি আজ স্কুল থেকে আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম। কি জিনিস বাবা? একজন বুড়ি দাদিকে দেখলাম শীতের মধ্যে কাঁপতে কাঁপতে যাচ্ছিল। ওনার শীত লাগছে, তারপরেও উনি শীতের কাপড় পরেনি। মনে হয় ওনার কোনো শীতের কাপড় নেই। হ্যাঁ বাবা, শীতকাল সবার জন্য আশীর্বাদ নয়। শীতকালে আমরা যেমন ধনীরা ভালো খাবার খাই, ভালো কাপড় পরে শীতকে উপভোগ করি, তেমনি শীতকালে গরিবদের অবস্থা খুবই করুণ হয়ে থাকে। তাদের কোনো ভালো শীতের কাপড় থাকে না। হাড় কাঁপানো শীতের মধ্যেও তারা ছেঁড়া কাপড় পরে শীত নিবারণ করার চেষ্টা করে। বিশেষ করে যাদের ঘরবাড়ি নেই,
যারা ট্রেন স্টেশনে, বাস স্টেশনে থাকে তাদের তো আরো বেশি কষ্ট হয়। বাবা, তাদের জন্য কি আমাদের কোনো কিছুই করার নেই? কেন থাকবে না? তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। আমরা যদি সবাই গরিবদের সাহায্য করতাম তাহলে আমাদের দেশে কোনো গরিবই থাকতো না। হাদিস শরীফে আছে, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দাদের প্রতি দয়া করে। তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দিবে, পরকালে আল্লাহ তার 100 প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আমি এখন থেকে গরিবদের সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কই আব্দুল্লাহর আম্মা, আমি অফিসে চলে যাচ্ছি। আচ্ছা, আপনি সাবধানে যাইয়েন। আব্দুল্লাহ কোথায় গেছে? আব্দুল্লাহ তো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। আসসালামু আলাইকুম আম্মিজান, আমি স্কুলে চলে যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। মা, আমিও মাদ্রাসায় চলে যাচ্ছি। ঠিক আছে মা, তুমিও সাবধানে যেও। আসসালামু আলাইকুম দাদিমা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কে তুমি দাদু ভাই? দাদিমা, আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাই। গতদিন আপনাকে দেখলাম শীতের মধ্যেই কাঁপতে কাঁপতে কোথায় যেন গেলেন। আজও দেখছি কাঁপতে কাঁপতে যাচ্ছেন। আপনি শীতে কাঁপছেন কিন্তু শীতের কাপড় পরছেন না কেন? দাদু ভাই, আমার কোনো শীতের কাপড় নেই। এ বাসায় ও বাসায় কাজ করে সামান্য কিছু টাকা পাই। এই টাকা দিয়ে তো ভাত তরকারিও কিনতে পারি না। শীতের কাপড় কিভাবে কিনবো? তাই তো এই শীতটাকে কষ্ট করে কোনোভাবে কাটিয়ে দিচ্ছি। কি বলছেন? আপনার তো অনেক কষ্ট হচ্ছে। কি করব দাদু ভাই, কষ্ট হলেও তো কিছু করার নেই। একটা কাজ করেন, আমার কাছে 500 টাকা আছে, এটা আমার পিকনিকের জন্য রেখেছিলাম। এটা আপনি রেখে দেন, এটা দিয়ে একটি শীতের কাপড় কিনবেন। না দাদু ভাই, তোমার পিকনিকের টাকা আমাকে দিও না। এটা দিয়ে তুমি পিকনিকে যেও। আমি বুড়ো মানুষ, কোনোভাবে এবারে শীতটাকে কাটিয়ে দেব। না দাদিমা, আমি পিকনিকে না গেলেও কোনো সমস্যা হবে না, তবে শীতের কাপড়টা আপনার অনেক দরকার। দাদু ভাই, আমি দোয়া করি আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। আল্লাহ তোমাকে অনেক বড় করুক দাদু ভাই। আচ্ছা দাদিমা, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি এখন আসি। ঠিক আছে দাদু ভাই। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে। আসসালামু আলাইকুম ভাই উমর, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো পিকনিকে যাওয়া নিয়ে কি পরামর্শ নিলে? না ভাই উমর, আমি এবার পিকনিকে যাব না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার বাবা তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেয়নি? না ভাই, বিষয়টা এমন না। আমার বাবা আমাকে পিকনিকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে এবং এর জন্য টাকাও দিয়েছে। তাহলে তুমি যাবে না কেন? আমি পিকনিক টাকা খরচ করে ফেলেছি, তাই আমি এবছর পিকনিকে যাব না। কি বলো তুমি? তোমার টাকা তুমি কোন কাজে খরচ করেছো? আমি এই টাকা একজন বৃদ্ধ দাদিমাকে দিয়ে দিয়েছি। ওনার অনেক কষ্ট, এই শীতের মধ্যে একটা শীতের কাপড়ও নাই, তাই আমি আমার পিকনিকের টাকা ওনাকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তুমি এদের খপ্পরে পড়েছো। এরা তো প্রতারক হয়। এরা এরকম অসহায় সেজে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। চুপ করো ভাই, এভাবে বলতে নেই। আমাদের প্রত্যেকের উচিত গরিবদের সাহায্য করা। তুমি কি জানো বিপদগ্রস্ত অভাবীদের সাহায্য সহযোগিতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে?
পবিত্র কোরআন ও হাদিসে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের মুখোমুখি করো না, আর মানুষের প্রতি অনুগ্রহ করো। আল্লাহ অনুগ্রহকারীদের পছন্দ করেন। আর বৃদ্ধ মহিলাটি আসলেই অনেক অসহায়, তা না হলে এই শীতের মধ্যে শীতের কাপড় না পরে থাকতো না। আমি তো প্রতি বছরই পিকনিকে যাই, আর এই বছর পিকনিকে না গেলেও তেমন কিছু ক্ষতি হবে না। তবে এই বৃদ্ধ মহিলাটাই শীতের কাপড় না পরলে সে অনেক কষ্ট পাবে, তাই আমি বুঝে শুনেই আমার টাকা তাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, আমি বিষয়টা এতক্ষণে বুঝতে পেরেছি। আমিও এখন থেকে গরিবদের সাহায্য করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আসি, আমার বাসায় একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে কি ব্যাপার আব্দুল্লাহ, তোমরা পিকনিকে যাচ্ছ কবে? না বাবা, আমি পিকনিকে যাব না। কেন বাবা, কি হয়েছে? বাবা, আমি পিকনিকের টাকা অন্য খাতে খরচ করে ফেলেছি, তাই আমি এবছর পিকনিকে যাব না। কোন খাতে খরচ করেছো বাবা? বাবা, আমি ওই দিনের ওই বৃদ্ধা মহিলাকে শীতের কাপড় কেনার জন্য টাকাটা দিয়ে দিয়েছি। শীতের মধ্যে ওনার অনেক কষ্ট হয়। আমি যদি এবার পিকনিকে নাও যাই তাহলে আমার তেমন কোনো ক্ষতি হবে না, তবে এই শীতের মধ্যে ওনার শীতের কাপড় ছাড়া চলাটা অনেক কষ্ট হবে, তাই আমি আমার টাকাটা ওনাকে দিয়ে দিয়েছি। ভালো কাজ করেছো বাবা, আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি এবং আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে এভাবে গরিব দুঃখীদের সাহায্য করার তৌফিক দান করুক।